Uh,
السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة. صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা দোহান থেকে ৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এর অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, নিশ্চয় আমি এ কোরআনকে পবিত্রতম রাত্রি অর্থাৎ মুবারক রাত্রে নাজিল করেছি। বিশ্ববিখ্যাত তাফসীরের গ্রন্থে লাইলাতিন মুবারাকা এই শব্দের তাফসীরের মধ্যে দুটি উদ্ধৃতি আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর, যেটি রমজান মাসের ২৭ তারিখ হয়। সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন লাইলাতুম মুবারাকা অর্থাৎ শবে কদরের রাত, যা রমজান শরীফের ২৭ তারিখ হয়ে থাকে। প্রতিটি তফসিরেই, যত তফসিরের মধ্যেই মুফাসসিরগণ এই আয়াতের লাইলাতুম মুবারাকার ব্যাখ্যায় শবে কদর উল্লেখ করেছেন, তারপরেই কিন্তু সমস্ত মুফাসসিরিন কেরাম দ্বিতীয় অভিমতটি উল্লেখ করেছেন। সেই রাতটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা এবার দেখি, বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন ৩১০ হিজরি সালে, তিনি তার তাফসিরে তাবারির ১১তম খণ্ড ২২ পৃষ্ঠায় উল্লেখ করেছেন। প্রথম উক্তিটি হচ্ছে যে হিয়া লাইলাতুল কদর, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই শবে কদরটাকেই বোঝাতে চেয়েছেন। তারপরে তিনি দ্বিতীয় যে অভিমত উল্লেখ করেছেন সেটা হচ্ছে বাল হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ দুটি উক্তি তিনি উল্লেখ করেছেন। প্রথম উক্তি হচ্ছে এই আয়াত দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে, আর দ্বিতীয় উক্তি হচ্ছে এই রাত দ্বারা আল্লাহ তাআলা শবে বরাত অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাতকেই তিনি বুঝিয়েছেন। ২ নম্বরে আমরা যদি ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহির লিখিত তাফসিরে বাগাবী শরীফ দেখি, তাইলে আমরা দেখতে পাবো তিনিও সেই কথাটি উল্লেখ করেছেন। তার কিতাবের তার তাফসির দ্বিতীয় খণ্ডের ১৪৮ পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন, ওয়াকালা আখারুন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ তিনি বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে সবেই বরাতেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখানে আরেকটি কথা আমরা বলে রাখি, কোরআন নাজিলের ক্ষেত্রে দুটি পন্থা বা পদ্ধতি রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজ্জালনাও বলেছেন, আনজালনাও বলেছেন, অর্থাৎ পবিত্র কোরআন ধাপে ধাপেও নাজিল হয়েছে এবং পবিত্র কোরআন একসাথেও নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ২৩ বৎসরে ধাপে ধাপে বিভিন্ন সময়ে, দিনে রাতে, সকালে বিকালে, মক্কায় মদিনায়, সফরে এবং হদরে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষাপটে ২৩ বৎসরে নাজিল হয়েছে। কিন্তু লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একসাথে নাজিল হয়েছে। এ কারণে পবিত্র কোরআন একসাথে নাজিল হয়েছেও বলা যায় এবং ধাপে ধাপে নাজিল হয়েছে তাও বলা যায়। তো আমরা এবার দেখব ইমাম জারুল্লাহ জামাশারি রহমতুল্লাহ আলাইহির তাফসির। শেখ তার প্রসিদ্ধ তাফসির, বিশ্ববিখ্যাত তাফসির কাশাফের মধ্যেও তিনি এই আয়াতের তাফসিরে দুটি অভিমত উল্লেখ করেছেন। ২ নম্বরটাই হচ্ছে ওয়াকিলা লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাহা আরবাআতু আসমা, আল-লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুল বারাআত ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুর রাহমা। ইমাম জামাশারি উল্লেখ করেছেন দ্বিতীয় অভিমতটি হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শবে বরাতে নাজিল করেছেন এবং এ রাতের ৪টা নাম রয়েছে। একটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, আরেকটি হচ্ছে লাইলাতুল বারাত, আরেকটি হচ্ছে লাইলাতুস সাক, আরেকটি হচ্ছে লাইলাতুর রাহমা। এটা তাফসিরে কাশাফির
998 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে যদি আমরা দেখি ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 671 হিজরি সনে, তার তাফসিরে আহকামুল কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেছেন ঠিক স্বভাবেই। দ্বিতীয় বইটি হচ্ছে যে তিনি উল্লেখ করেছেন ওয়াকালে ইকরামা আল-লাইলা আল-মুবারাকা হা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই লাইলাতুল মুবারাকা দিয়ে তিনি শবে বরাতকে বুঝাতে চেয়েছেন। তারপরে যদি আমরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির তাফসির, যে তাফসিরের নাম হচ্ছে তাফসির মাফাতিহুল গায়েব, এবং এই কিতাবটি তাফসিরে কাবির নামে সমধিক পরিচিত, তার কিতাবের 9 নম্বর খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন ঠিক সেভাবেই যে দ্বিতীয় বইমত হচ্ছে যে ইন্নাহা লাইলাতুল কাদার ওয়া ক্বালা ইকরামা ওয়া তাইফাতুন আখারুন ইন্নাহা লাইলাতুল বারাত ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ প্রথম বইমত হচ্ছে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা শবে কদরকে বোঝাতে চেয়েছেন, আর দ্বিতীয় বইমত হচ্ছে এই রাত দ্বারা আল্লাহ তাআলা শবে বরাতকে বোঝাতে চেয়েছেন। তারপরে আমরা যদি ইমাম নাসাবি রহমতুল্লাহ তাফসির দেখি, যিনি ইন্তেকাল করেছেন 710 হিজরি সনে, তার লিখিত কিতাব তাফসিরে মাদারিকের মধ্যে দ্বিতীয় খণ্ড 534 পৃষ্ঠার মধ্যে রয়েছে, তিনি উল্লেখ করেছেন আউ লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ দ্বিতীয় অভিমত হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা শবে বরাতকেই বোঝাতে চেয়েছেন। তারপরে যদি আমরা ইমাম খাজিন রহমতুল্লাহ আলাইহির লিখিত তাফসিরে খাজিন পড়ি, যিনি ইন্তেকাল করেছেন 725 হিজরি সনে, তার কিতাবের মধ্যেও ঠিক সেভাবে রয়েছে। তিনি উল্লেখ করেছেন দ্বিতীয় বইমত হচ্ছে ওয়াকিল হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি বলছেন এ আয়াত দ্বারা আল্লাহ তাআলা শবে বরাতকে বোঝাতে চেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, যদি আমরা তাফসিরে বায়দাবি শরীফ দেখি, যে তাফসিরটা সরকারি মাদ্রাসায় কামিল ক্লাসে পড়ানো হয়, পাশাপাশি কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সিলেবাসভুক্ত কিতাব। ওই তাফসিরে বায়দাবির মধ্যে ইমাম বায়দাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 791 হিজরি সনে, তিনি তার তাফসিরে লিখেছেন আল-লাইলাতুল বারাত ইবতাদা ফিহা ইনজালুহু। সম্মানিত ভিউয়ার্স, তিনি বলছেন ইমাম বায়জাবি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব তাফসিরে বায়জাবির দ্বিতীয় খণ্ড 380 পৃষ্ঠার মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সবই বরাতকেই বোঝাতে চেয়েছেন। তারপরে আমরা যদি ইমাম আবু হাইয়ান ইন্দালাসি, তিনি ইন্তেকাল করেছেন 791 হিজরি সনে, তার কিতাব যেটা লিখেছেন তাফসিরে বাহরুল মুহিত নামে পরিচিত, ওই কিতাবের 8ম খণ্ড 44 এবং 45 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তিনিও দ্বিতীয় যে অভিমত উল্লেখ করেছেন সেটা হচ্ছে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়াকাদ আওরাদা ফিহা আহাদিস। তিনি বলছেন যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা সবে বরাতকে বোঝাতে চেয়েছেন এবং এ বিষয়ে আরো অনেক হাদিস রয়েছে। তারপরে যদি আমরা তাফসিরে ইবনে কাসির পড়ি, তাহলে আপনারা দেখতে পাবেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 774 হিজরি সনে, তার লিখিত তাফসির, সে কিতাবের 4র্থ খণ্ড 14 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তিনিও দ্বিতীয় বইটি উল্লেখ করেছেন যে ওমান ক্বালা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান কামা রাওয়া আন ইকরামা ইলা আখির। অর্থাৎ তিনিও দ্বিতীয় একটা অভিমত উল্লেখ করেছেন, যেটা হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য সবে বরাতের কথা। তারপরে যদি আমরা তাফসিরে রুহুল বয়ান পড়ি, তাফসিরে গারাইবুল কোরআন, যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি, তার ইন্তেকাল হয়েছে 728 হিজরি সনে। তিনিও এই আয়াতের তাফসিরের দ্বিতীয় ভূমিটি উল্লেখ করেছেন যে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান। তারপরে যদি আমরা তাফসিরে রুহুল মানি পড়ি, তাহলে আমরা দেখব যে সে কিতাবের 8ম খণ্ড 401 এবং 2 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লামা ইসমাইল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 1137 হিজরি সনে, তিনিও লিখেছেন দ্বিতীয় অভিমত হচ্ছে আল মুরাদ মিনাল লাইলা আল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাহা আরবাআতু আসমা। তিনি বলছেন যে দ্বিতীয় অভিমত হচ্ছে আয়াতের ব্যাখ্যায়
আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন শাবান মাসের ১৪তম দিনে, অর্থাৎ ১৪তম ১৫তম রাত্রিতে। এবং এ রাত্রের বা এ দিবসের ৪টি নাম রয়েছে। তারপরে আমরা যদি ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহির প্রণীত কিতাব তাফসিরে রুহুল বয়ান পড়ি, যিনি ইন্তেকাল করেছেন ১২৭০ হিজরি সনে, তিনিও তার কিতাবের ১৩তম খণ্ড ১১০ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে তৃতীয় অভিমত হচ্ছে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া তুসাম্মা লাইলাতুর রাহমা ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারা। তিনি বলছেন যে এ রাতের ৪টি নাম রয়েছে, যেমনি করে ইতিপূর্বে আমরা আরেকজন মুফাসসিরের উদ্ধৃতি শুনেছি। এ রাতের ৪টি নাম রয়েছে, একটা হচ্ছে লাইলাতুর রহমাত, আরেকটা হচ্ছে লাইলাতুল মুবারাক, আরেকটা হচ্ছে লাইলাতুস সাক, আর হচ্ছে লাইলাতুল বারাআত। তো পবিত্র কোরআন এ রাতে নাজিল হয়েছে। তারপরে আমরা যদি কাজী ইহসানুল্লাহ পানিপতি রহমাতুল্লাহ, যিনি ভারতবর্ষের সমধিক পরিচিত প্রসিদ্ধ প্রখ্যাত মুফাসসির, যিনি মালাবুদ্দা মিনহু ফেকার কিতাবও লিখেছেন, তার তাফসির হচ্ছে তাফসিরে মাজহারি। সে কিতাবের উর্দুর কপির ১০ নম্বর খণ্ড ২৬৪ পৃষ্ঠার মধ্যেও তিনি সেরকম উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনে সূরা দুখানের ৩ নম্বর আয়াতে তাফসিরে আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা দিয়ে শাবান মাসের মধ্যবর্তী রাতকেই বোঝাতে চেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ পবিত্র কোরআনের সূরা দুখানের ৩ নম্বর আয়াতের তাফসিরের উদ্ধৃতি দিয়ে আলোচনা করে দেখাতে পারলাম যে বিশ্ববিখ্যাত মুফাসসিরিন কেরাম নিজ নিজ তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় কোরআন নাজিলের রাতটি শবে বরাতকে উল্লেখ করেছেন। অবশ্য সেটি হচ্ছে দ্বিতীয় অভিমত, আর প্রথম অভিমতটি হচ্ছে শবে কদর অর্থাৎ রমজান শরীফের ২৭তম রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এখন আমরা বিশুদ্ধ হাদিস গ্রন্থ থেকে আলোচনা করব শবে বরাত অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা আছে। আমরা সর্বপ্রথম আলোচনা করব অতি প্রসিদ্ধ একটি কিতাব, যেটি আমাদের মাদ্রাসাগুলোতে সিলেবাস এর অন্তর্ভুক্ত রয়েছে, ক্লাসে পড়ানো হয়, যার নাম হচ্ছে মেশকাত শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সামনে কিতাবটা তুলে ধরলাম। এটা প্রকাশিত হয়েছে আল মাকতাবাতুল ইসলামিয়া, আল মাকতাবাতুল ইসলামিয়া কিতাব কানা প্রকাশ করেছে মেশকাতুল মাসাবি। এই গ্রন্থটি আমাদের মাদ্রাসাসমূহে ক্লাসে পড়ানো হয়, সরকারি এবং কওমি উভয় ধারার প্রতিষ্ঠানে পড়ানো হয়। সে কিতাবের ১১৪ পৃষ্ঠায় রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ইরশাদ করেছেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। তিনি বলছেন, আমি একদা অর্থাৎ আমি এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছিলাম না। ফাইযা হুয়া বিল বাকি, আর আমি তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম তিনি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আছেন। ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফ আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেয়ে বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করছেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে রাসূল, আমি মনে করছি বা আমি ভাবছি আপনি হয়তো আমার ঘর থেকেই বেরিয়ে অন্য কোনো আজওয়াজে মুতাহারাতে করে গিয়েছেন। সেখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সে সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯ অথবা ১০ জন স্ত্রী ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক দিন এক এক স্ত্রীর বাসায় থাকতেন বা রাত্রি যাপন করতেন। তো ঘটনাক্রমে এ রাতেই হযরত আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো রাতের এক সময় তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মা জান আয়েশা তাকে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আছেন। তখন এই আলাপ আলোচনা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি
শারি গানামি কালব রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া যাদা রাজিন ইলা আখির। তো আল্লাহ রাসূল আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন যে, আয়েশা, তুমি যে রাতে আমাকে খুঁজে পাচ্ছিলে না, আর যে রাতে তুমি আমাকে খুঁজতে খুঁজতে এসে জান্নাতুল বাকিতে পেয়েছো, তুমি জেনে রাখো এই রাতটা হচ্ছে এমন যে রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে আহ্বান করেন, বা দুনিয়ার আকাশ থেকে মানুষের প্রতি দয়ার নজরে তাকান। ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের নজরেই সব দুনিয়ার আকাশ থেকে রহমতের নজরে তাকান। এবং ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কাল্ব, তিনি বলছেন বনি কাল্ব সম্প্রদায়ের যতটা মেষ ছাগল এগুলো আছে, ওই সমস্ত সমস্ত পশুর গায়ে যতটা পশম রয়েছে, সেই পশমের চেয়েও অধিক পরিমাণ বেশি বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন ফায়াগফিরু, তিনি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এ রাতেই, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাতে, লিআকসারা মিন আদাদি শারি গানামি কাল্ব, বনি কাল্ব হচ্ছে আরব দেশের সবচেয়ে বেশি প্রসিদ্ধ একটি সম্প্রদায়, যারা বেশি করে ছাগল, ভেড়া, দুম্বা, মেষ পালতু, লালন পালন করত। তো তাদের একটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বলছেন যে তাদের পালিত মেষ, ভেড়া, দুম্বা, ওই সমস্ত পশুর গায়ে যতগুলো পশম রয়েছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা এ রাত্রি ক্ষমা করে দেন। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, প্রথম খণ্ড 156 পৃষ্ঠা। আমরা পরে সে কিতাবটা দেখব। তারপরে ইবনে মাজা সে কিতাবের মধ্যেও রয়েছে, প্রথম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে। তিরমিজি শরীফ হচ্ছে সিয়াহ সিত্তার অন্যতম কিতাব, এবং ইবনে মাজাও রয়েছে সিয়াহ সিত্তার অন্যতম কিতাব। সম্মানিত ভিউয়ার্স, মেশকাত শরীফ 115 পৃষ্ঠার মধ্যে আরও হাদিস রয়েছে, আমরা সেটা এখন পড়ব। হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ওয়ান আলী قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، অথবা فأغفر له، ألا مسترزق فأرزق له، فأرزقه، ألا مبتلى فأعافيه إلى آخره، إلا كذا إلا كذا حتى يطلع الفجر رواه ইবনু মাজাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসে, তখন তিনি তার উম্মতদেরকে সম্বোধন করে বলছেন, ফাকুমু লাইলাহা, তোমরা সবাই সে রাত্রি কিয়াম করবা, অর্থাৎ সে রাত্রি জাগরণ জেগে থেকে সে রাত্রে দাঁড়িয়ে তোমরা আল্লাহ তাআলার বন্দেগী করবা, নফল বন্দেগীতে কাটাবা, তেলাওয়াত করবা, নামাজ পড়বা, বা যে যেভাবেই পারো তোমরা আল্লাহর ইবাদতে রাত অতিবাহিত করবে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ফাকুমু লাইলাহা। তারপরে বলছেন ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা পরবর্তী দিনে রোজা পালন করবে, অর্থাৎ 14তম দিবসের রাত্রে তোমরা কিয়াম করবে, অর্থাৎ নামাজ, তেলাওয়াত, জিকির আজকারে ব্যস্ত থাকবে, এবং পরের দিন যেটা হবে সেই দিনে তোমরা রোজা পালন করবে। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কেননা এই বরকতময় রাত্রিতে আল্লাহ তাআলা রহমতের নজরে বান্দাদের প্রতি তাকান, এবং দুনিয়ার আকাশ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ফায়াকুল, তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ, তিনি বলেন, হে এমন কে আছো তোমরা আমার কাছে মাগফিরত প্রার্থনা করবে, অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করব। তোমরা যারাই এই পবিত্রতম রাত্রে আমার কাছে মাফি ভিক্ষা চাইবা, আমি তোমাদেরকে মাফি ভিক্ষা দেব, অর্থাৎ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ বলছেন, আলা মুস্তারজিকিন, তোমাদের মধ্যে কেমন আছে যারা আমার কাছে রিজিক বা জীবিকা তালাশ করবে, অভাব অনটন দূর করানোর জন্য আমার কাছে তাদের সম্পদ চাইবে, রিজিক চাইবে, জীবিকা চাইবে,
যাই চাইবে ফারযুকুহু, আমি তাকে তা দিব। অর্থাৎ আমার কাছে যে বিষয়ে যে চাইবে এই পবিত্রতম রাত্রি, এই বরকতময় রাত্রি, আল্লাহ ঘোষণা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমি তাকে দিয়ে দিব। আলা মুবতালা ফাওয়াফিহি, আরো বলছেন, আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে আমার কেমন বান্দা আছো, তোমরা অসুস্থ আছো, অসুবিধার মধ্যে আছো, কোনো সমস্যায় আছো, বিপদে আছো, তোমরা এই রাত্রিতে আমার কাছে বিপদ থেকে উত্তরণের জন্য প্রার্থনা করো। তোমরা অসুস্থ থাকলে আমার কাছে সুস্থতার জন্য প্রার্থনা করো। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমার কাছে প্রার্থনা করো। ফাওয়াফিহি, আমি সেই ক্ষেত্রে তোমাদের প্রার্থনা মঞ্জুর করবো, অর্থাৎ তোমাদের সমস্যা দূর করব, তোমাদের রোগ থাকলে দূর করব, তোমাদের যেই সমস্যা আছে, আপদ আছে, তা আমি দূর করব। আলা কাযা ওয়া কাযা, এরকম করে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের উল্লেখ করে বা বিভিন্ন ক্ষেত্রের অবস্থার উল্লেখ করে বান্দাদেরকে ডাকবেন। আর যে বিষয় আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তার সেই দিবসের অর্থাৎ সেই রাতের মর্যাদার কারণে সেই রাতের প্রার্থনাকারী বান্দাদের প্রার্থনা আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। হাত্তা ইয়াতলু আল ফাজার, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এরকম আহ্বান করতে থাকেন তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার আকাশ থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই শবে বরাত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার অব্যাহত ডাক থাকবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন বিষয়ের উল্লেখ করে ডাকবেন। যার যে সমস্যা আছে, যদি সে তার সমস্যা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, অবশ্যই আল্লাহ তাআলা তার সমস্যা দূর করবেন। যার যে চাহিদা কামনা আছে, আল্লাহ তাআলা তার সেই কামনা এবং চাহিদা পূরণ করবেন। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। ইবনে মাজার ৯৯ পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমরা পরবর্তীতে ইবনে মাজাহ শরীফ পড়ব। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি হাদিস মেশকাত শরীফের ১১৫ পৃষ্ঠার মধ্যে রয়েছে। সেই হাদিসটি রিওয়ায়াত করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পড়ে শোনাচ্ছি। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن رواه ابن ماجه رواه أحمد إلى آخر। হযরত আবু মুসা আশআরী প্রসিদ্ধ সাহাবী, তিনি রিওয়ায়াত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে বান্দাদের প্রতি রহমতের নজরে তাকান। লাইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, তিনি বলছেন, অর্থাৎ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই শাবান মাসের মধ্যবর্তী রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের নজরে তাকান। ফায়াগফিরু লিজামি খালকিহি, এবং তিনি এই রাত্রিতেই তার সৃষ্টির সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন, ক্ষমা করতে চান। ইল্লা লিমুশরিক, তবে যে মানুষটি মুশরিক তাকে আল্লাহ ক্ষমা করবেন না। কারণ সে তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে না, সে আল্লাহকে এক বলে স্বীকার করছে না, তার বিধিবিধান মেনে চলছে না, ইসলাম গ্রহণ করছে না, নবীর কালেমা পড়ে নাই, সে মুশরিক, এই পবিত্র রাত্রের বরকত থেকে বঞ্চিত এবং এই রাতের ফজিলত থেকে সে বঞ্চিত থাকবে। আও মুশাহিন, তবে আরেকজন মানুষ আল্লাহ রসুলের সাথে করেছেন, যে মানুষ মুশরিক নয় তবে সে মুসলিম অথবা মুমিন, কিন্তু সে হিংসুক, যে মানুষের প্রতি হিংসা পোষণ করে দুনিয়াবী স্বার্থে অথবা ব্যক্তিগত ব্যক্তিগত স্বার্থে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে হিংসা পোষণ করে, তাহলে ওই হিংসুক মানুষকে আল্লাহ তাআলা সেই বরকতময় রাত অর্থাৎ শবে বরাতে ক্ষমা করবেন না। ওই দুই শ্রেণী মানুষ ব্যতীত এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন, যেহেতু এটি একটি পবিত্রতম রাত্রি, বরকতময় রাত্রি। সম্মানিত ভিউয়ার্স, আমরা মিশকাত শরীফের ১১৪ এবং ১৫তম পৃষ্ঠা থেকে ৩টি হাদিস পড়ে শোনালাম। আপনারা অবশ্যই নিজেরা যারা পড়েছেন তাদের জানা আছে। আর যদি কোনো ভাই বা বন্ধু নিজ চোখে এসে হাদিসটি না দেখে থাকেন, তাহলে আপনারা, আমি অনুরোধ করছি, এই কিতাবের ১১৪ এবং ১৫তম পৃষ্ঠার মধ্যে হাদিসগুলো আছে, খুঁজলে আপনারা পাবেন। তারপরে আমরা আসি সিয়াসিত্তার অন্যতম কিতাব, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, সেটা হচ্ছে তিরমিজি শরীফ। এটা সুনানে তিরমিজি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ লিখেছেন। কিতাবটি প্রকাশ করেছে আল মাকতাবাতুল ইসলামিয়া। এই কিতাবের
56 পৃষ্ঠার মধ্যে রয়েছে প্রথম খণ্ড। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি। তিনি একটি বাব রচনা করেছেন। যারা হাদিস বিষয়ে পড়াশোনা করেছেন তারা জানেন বাব রচনার কি তাৎপর্য রয়েছে। তিনি উল্লেখ করেছেন বাবু মাজাফি লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি একটা শিরোনাম রেডি করেছেন, একটা হেডলাইন দিয়েছেন তার হাদিসের মধ্যে, যে শাবান মাসের মধ্যবর্তী রাতের বাব, অর্থাৎ সেটা একটা পরিচ্ছেদ, সেটা একটি অধ্যায়। তো হাদিস তেলাওয়াত করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইযা হুয়া বিল বাকী ফাকাল আকুনতি তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলুল্লাহ ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى آخر الحديث। হাদিসটা আমি মিশকাত শরীফ থেকে পড়েছি। মিশকাত শরীফে তিনি তিরমিজি থেকেই হাদিসটি সেখানে উল্লেখ করেছেন। হাদিসটি সারাংশ বা ভাষ্য শব্দ সমানই, অর্থাৎ হুবহু মিল রয়েছে। আল্লাহ রসুল সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেছেন, আমি এক রাতে আল্লাহ রসুল সাল্লামকে আমার কাছে পাইলাম না, এমনকি এই রুমের মধ্যেও পাইলাম না, আশেপাশে কোনো রুমে পাচ্ছি না। না পেয়ে আমি তাকে খুঁজতে খুঁজতে যে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে, অর্থাৎ মসজিদে নববীর একদম পাশেই যে মাকবারাটা রয়েছে, সেখানে লক্ষ লক্ষ কবর রয়েছে, সেখানে 10,000 সাহাবায়ে কেরামের কবর রয়েছে। আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন, মদিনা শরীফ যারা গিয়েছেন তারা দেখেছেন, জিয়ারত করে এসেছেন। তো আল্লাহ রসুল ইসলাম শাবান মাসের রাত্রি তিনি কবর জিয়ারত করবার জন্যই জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে সেখানেই পাইলেন এবং আল্লাহ রসুল সাল্লামকে দেখার পরই আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বললেন যে তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রসুল তোমার কোনো হক নষ্ট করছেন বা তোমার উপর কোনো অবিচার করছেন? তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রসুল, আমি মনে করছি আপনাকে আমার রুমে না পেয়ে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি কোনো ঘরে আপনাকে খুঁজে না পেয়ে এখানে এসে আপনাকে পেয়েছি। তাহলে এতে বোঝা গেল এই রাত বরকতময় রাত। এই রাতের কবর জিয়ারতের ফজিলত রয়েছে। আল্লাহ রসুল ইবাদত করে করে এক পর্যায়ে তিনি কবর জিয়ারতের জন্য জান্নাতুল বাকিতে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকে সেখানে পেয়েছেন। হাদিসটি তিরমিজি শরীফের 156 পৃষ্ঠার মধ্যে রয়েছে। শুধু সেখানেই শেষ নয়, তিনি একটি বাবু রচনা করেছেন, বাবু মাজা ফি লাইলাতুন নিসফি মিন শাবান। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা দেখব সিহাসিত্তার আরেকটি অন্যতম কিতাব, যা হচ্ছে ইবনে মাজাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইবনে মাজাহ শরীফ। যারা হাদিস বিভাগে পড়াশোনা করেন বা যারা টাইটেলে পড়াশোনা করেছেন তারা অবশ্যই কিতাবগুলো পড়েছেন। আর যদি না পড়ে থাকেন তাহলে এটা আপনার আমার করার কি আছে, বলার কি আছে। কেউ যদি না পড়ে আর কেউ যদি না বুঝে, তখন আমাদের তো করার আর বলার কিছু থাকে না। কিন্তু এগুলো তো শুধু যে আমার হাতেই কপি আছে তা নয়, এটা তো পৃথিবীর সব জায়গাতেই, অর্থাৎ যত জায়গায় আহ, হাদিসের কিতাব রয়েছে বা হাদিসের পড়াশোনা রয়েছে, স্টাডি রয়েছে, যত জায়গায় লাইব্রেরি রয়েছে, সেখানে ইসলামী কিতাব থাকে যদি, তাহলে কোরআন হাদিসের পাশাপাশি কোরআন হাদিসের এই সমস্ত কিতাবাদি থাকে। তো সিয়াসিত্তার সেই কিতাবগুলো বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশেই পড়াশোনা হয়। যারা মুহাদ্দিস হয়ে থাকেন তারা তো অবশ্যই হাদিসগুলো পড়েছেন, পড়ে থাকেন। কোনো ব্যক্তি মুহাদ্দিস হতে পারে না কখনো যদি সে সিয়াসিত্তার কিতাবগুলো না পড়ে। তো আমাদের টাইটেল ক্লাসের ছেলেপেলেরা এই কিতাবটা পড়ে। আমরাও যখন টাইটেল পড়াশোনা করেছি সেগুলো পড়েছিলাম। তো দেখুন, প্রথম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিসটি। সেখানেও তিনি কি একটা বাব রচনা করেছেন। দেখুন, বাব নম্বর হচ্ছে 191, হাদিস নম্বর হচ্ছে 1388। আবারও বলছি, বাবের নাম হচ্ছে বাবু মাজাফি লাইলাতুন নিসফি মিন শাবান। লক্ষ্য করুন, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন কত আগে, আজ থেকে প্রায় 1200 বছর আগে। আজ থেকে প্রায় 1200 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তার হাদিসগুলো আমরা পড়াশোনা করি। ইমাম
ইবনে মাজাহ ইন্তেকাল করেছেন 273 হিজরি সনে। লক্ষ্য করুন, আজ 1443 হিজরির শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে 1344তম হিজরি সাল। তো ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ দিন ইন্তেকাল করেছেন 273 হিজরি সনে। আর ইতিপূর্বে আমরা যে তিরমিজি শরীফে হাদিস পড়েছি, ইমাম তিরমিজি ইন্তেকাল করেছেন 279 হিজরি সনে। ইনারা ইমাম বুখারী রহমতুল্লাহ সমসাময়িক লোক ছিলেন। তো ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ তার কিতাবের প্রথম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে শবে বরাতের রাতের একটি অধ্যায় তিনি রচনা করেছেন। তিনি বলছেন, বাবু মাজা ফি লাইলাতুন নিসফি মিন শাবান, হাদ্দাসানাল হাসান ইবনু আলী আখির। শেষে হচ্ছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আল্লাহর রাসূলের জামাতা, যিনি হচ্ছেন আল্লাহর রাসূলের চাচাতো ভাই, যিনি হচ্ছেন হাসান হুসাইনের পিতা। তিনি বলেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার কালেমা পড়ে আল্লাহর দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমরা ভালো করে জেনে রাখো, ভালো করে শুনে থাকো। যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, অর্থাৎ যখন শবে বরাত আসবে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। আল্লাহ রাসূল বলছেন, এটা আমরের সিগা। আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যারা আরবি বিষয় ভালো করে জানেন বুঝেন, তারা জানেন আমর শব্দটা কি কি অর্থে ব্যবহৃত হয়। আমর শব্দটা নির্দেশ সূচক। তিনি বলছেন, কুমু লাইলাহা, তোমরা এ রাত্রিতে দাঁড়িয়ে রাত্রি যাপন করবা, অর্থাৎ আল্লাহর বন্দেগীতে, আল্লাহর ইবাদতিতে, চাই সেটা নামাজের দ্বারা হোক, অথবা তেলাওয়াতের দ্বারা হোক, অথবা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হোক, তোমরা সেই রাত্রিতে জাগরণ থাকবা, ঘুমিয়ে রাত অতিবাহিত করবা না। আল্লাহ বলছেন, কুমু লাইলাহা, তোমরা এ রাত্রিতে কিয়াম করবা, অর্থাৎ রাতে জাগরণ করে আল্লাহর উপাসনা করতে থাকবা। ও সুমু নাহারাহা, এবং তোমরা এর পরের দিন যেটা আসবে, অর্থাৎ 15তম দিবস, তোমরা রোজা পালন করবে। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাই দুনিয়া। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, শাবানের মধ্যবর্তী রাত আসার সাথে সাথেই আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের নজরে তাকান। ফায়াকুলু, এবং তিনি বলতে থাকেন, অর্থাৎ আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ। তিনি আহ্বান করতে থাকেন, হে আমার এমন বান্দা কে আছো যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবা, কে আমার কাছে মাফি চাইবা, আমি তোমাদেরকে মাফির ঘোষণা করছি। অর্থাৎ আমি তোমাদেরকে মাফি করবার জন্যে প্রস্তুত আছি, আমি তোমাদের মাফি করবার জন্যে চাচ্ছি, তোমরা আমার কাছে মাফি চাও। আলা মুস্তারজিকুন ফারজুক ফারজুকহু। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমার বান্দাদের মধ্যে, আল্লাহর শুনে ঘোষণা করছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আমার এমন কোন বান্দা রয়েছে যে বান্দা আমার কাছে রিজিক তালাশ করবা, আমার কাছে রিজিক চাইবা, জীবিকার অন্বেষণ করবা, অথবা দুনিয়ার কোন হাজত তোমরা আমার কাছে চাইবা, আমার কাছে কোন নিয়ামত তোমরা প্রার্থনা করবা, ফারজুকহু, আমি তোমাদেরকে সেই নিয়ামত দান করব। তোমরা আমার কাছে যে রিজিক চাইবা, তোমরা আমার কাছে যে জীবিকা চাইবা, আমি অবশ্যই এ রাত্রের বরকতের কারণেই তোমাদেরকে দিয়ে থাকবো। আলা মুবতালা ফাওয়াফিহি। আল্লাহ রাসূল ইরশাদ করছেন, আল্লাহ ডাকতে থাকেন। তৃতীয় যে পয়েন্ট, সে পয়েন্ট হচ্ছে আল্লাহ ডাকবেন, হে এমন কোন ব্যক্তি আছো অসুবিধার মধ্যে, হে কোন ব্যক্তি আছো অসুস্থ অবস্থায়, এমন খেয়ে আছো তোমরা কোনো বিপদগ্রস্ত, তোমরা আমার কাছে হাত তুলে ছাও, বা মন খুলে কিছু বলো, মন খুলে ছাও, আমি তোমাদের সেই বিপদ দূর করব, তোমাদের রোগ থাকলে দূর করব। আলা কাযা ওয়া কাযা, অর্থাৎ এমনি করে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় উল্লেখ করে তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। এবং এ রাত্রিতে আল্লাহর যে বান্দা, তার যার যে প্রয়োজন, যার যে চাহিদা, যার যে কামনা বাসনা রয়েছে, সে যদি সে বিষয়ে উল্লেখ করে আল্লাহর কাছে আহ্বান করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ তাআলা তার বান্দার সেই আবেদন মঞ্জুর করবেন, তার কামনা বাসনা পূরণ করবেন, তার সমস্যা দূর করবেন, তার হাজত পূরণ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাথে করেছেন, হাত্তা ইয়াতলুআল ফাজর, আল্লাহ তাআলা ফজর উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ
ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা এরকম তার বান্দাদেরকে ডাকতে থাকেন, এবং আল্লাহ তাআলার যে বান্দা তার কাছে প্রার্থনা করে যে বিষয়ে আল্লাহ তাআলা তার প্রার্থনা অবশ্যই কি করবেন, মঞ্জুর করবেন বলে হাদিসে আল্লাহ রাসূল জানিয়েছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। আর আমরা জানি আল্লাহ তার ওয়াদাকে কি করেন না, ইন্নাকা লা তুখলিফুল মিহাদ, আল্লাহ তাআলা তার ওয়াদাকে কি করেন না, কখনো বরখেলাফ করেন না। সম্মানিত ভিউয়ার্স, আমরা আগে যে হাদিসগুলো পড়েছিলাম, এখন আমরা দেখব আর কোন কোন কিতাবের মধ্যে রয়েছে। আমরা প্রথমে যে হাদিসটি পড়েছিলাম তিরমিজি শরীফ থেকে, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছিলেন যে ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকিয়ে, অর্থাৎ আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছিলেন যে আমি একদা রাত্রে আল্লাহ রসুলকে খুঁজে পাইলাম না, না পাওয়া অবস্থা খুঁজতে খুঁজতে যে তাকে জান্নাতুল বাকিতে পাইলাম, এবং তার সাথে আমার আলাপ আলোচনা হলো। সে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সেটা তো আমরা দেখে শোনালাম। তারপরে ইবনে মাজার মধ্যে রয়েছে, এবং আরও রয়েছে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ লিখিত আল মুসনাদ কিতাবের ষষ্ঠ খণ্ড 238 পৃষ্ঠার মধ্যে। তারপরে রয়েছে ইমাম ইবনে রজব হাম্বলি লিখিত লাইলাতুল মাআরিফ কিতাবের 189 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সবার নাম বলছি না। তারপরে রয়েছে ইবনে হাজার মক্কি লিখিত কিতাব আল ইদাহ ওয়াল বায়ান কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। মুল্লা আলী কালী রহমতুল্লাহ আলাইহি আত-তিবয়ান কিতাবের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আব্দুল মুতালিব রহমতুল্লাহ আলাইহির কিতাব মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 198 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম ইবনে আবি শাইবার আল মুসান্নাফ কিতাবের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠ খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম বায়হাকী রহমতুল্লাহ আলাইহির কিতাব শুআবুল ঈমানের সপ্তম খণ্ড 407 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহির কিতাব আদ-দুআ প্রথম খণ্ড 194-95 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম দারাকুতি রহমতুল্লাহ আলাইহি তার আর-নুজুল কিতাবের প্রথম খণ্ড 93 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে। তো যে কিতাবগুলো বেশি প্রসিদ্ধ, আমরা সবাই জানি বা পড়েছি, পড়ে থাকি, ওই সমস্ত কিতাবের মধ্যে ওই হাদিসটি রয়েছে। তারপরে আমরা আরেকটি হাদিস যারা পড়েছিলাম, যেটি তিরমিজি শরীফের ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, সেই হাদিসটি কিন্তু ইবনে মাজার পাশাপাশি আব্দুল্লাহ মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ কিতাব মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 198 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন 911 হিজরি সনে, তার কিতাবের আদ-দুররি মানসুর, সেটা হচ্ছে তাফসির জগতের অত্যন্ত মকবুল এবং প্রসিদ্ধ কিতাব। তাফসিরের দুররি মানসুর কিতাবের পঞ্চম খণ্ড 741 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির কিতাব কিতাব ফাদাইলুল আওকাত কিতাবের 22 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহির আন-নুজুল কিতাবের 94 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে শেখ নাসিরুদ্দিন আলবানী। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি কথা আমাদের বলে রাখা ভালো, বর্তমান সময়ে যে সকল ভাই এবং বন্ধুরা আমাদেরকে বিভ্রান্ত করছেন, আমাদেরকে ডাইভার্ট করবার চাচ্ছেন, আমাদেরকে পথহারা করবার চাচ্ছেন, যে তারা বলছেন যে শবে বরাত বলতে কিছুই নেই, লাইলাতুন নিসফ মিন শাবানের কোনো ফজিলত নেই, এবং এ রাত্রিতে কোনো ইবাদত করতে হয় না, এবং এই রাত্রি পরবর্তী দিবসে কোনো রোজাও পালন করতে হয় না। আপনারা ইউটিউব চ্যানেলে অনেকেই দেখেছেন, শুনেছেন, এবং ফেসবুকও দেখেছেন। আমি নাম বলছি না, একজন বন্ধুর আমি বক্তৃতা শুনেছি, তিনি বলছেন এটা হিন্দুদের পূজার মতো। তিনি উল্লেখ করেছেন শবে বরাতের রাতে বা পরবর্তী দিবসে উপাসনা করা, ইবাদতি করা, সেটা একটা পূজার নামান্তর। নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত করুক। আরও অনেক ভাই বন্ধু অনেক অনেক জঘন্য ভাষায়, অনেক নিকৃষ্টভাবে, মারাত্মকভাবে সমালোচনা করেন। শুধু তাই নয়, তিনি যেভাবে আলোচনা করেন মনে হয় এটা বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সে যাই হোক, তো নাসিরুদ্দিন আলবানী কিন্তু হচ্ছেন ওই সমস্ত ভাই বন্ধুদের অনুসরণীয় এবং মান্যবর ব্যক্তি। তিনি হচ্ছেন আলবেনিয়ার নাসিরুদ্দিন সাহেব। ইন্তেকাল করেছেন মনে করেন আজ থেকে 30-40 বছর আগে, বেশি দিন আগের ব্যক্তি তিনি নন। তিনি কিন্তু তার সহিহ ইবনে মাজার মধ্যে প্রথম খণ্ড 414 এবং 15 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আবারও বলছি, আজকের সমাজে যে সকল ভাই এবং বন্ধুরা আমাদেরকে পথহারা করতে চাচ্ছেন, আমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, এবং বলতে চাচ্ছেন যে শবে বরাত বলতে কিছুই নাই, এবং এই সম্পর্কে কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নেই, এবং যারা এ রাত্রে বিশেষ করে কোনো ইবাদত করবে, করতে যাবে, তারা ভেদাত করবে, শুধু তাই নয়, সেটা একটা পূজার মতো করবে,
এবং অনেকেই এরকম আছেন যে রাত্রিতে মসজিদে তালা দিয়ে রাখেন। আপনারা আজকেই ওই তো আসতেছে আর ১-২ দিন পরেই শবে বরাত। আপনারা যান বা ফোন করে দেখেন মক্কা শরীফের মসজিদে হারাম কিন্তু ওই রাত্রিতে বন্ধ থাকে না এবং মসজিদে নববী ওই রাত্রিতে বন্ধ থাকে না। অবশ্য সবসময় খোলা থাকে। কিন্তু দুঃখজনক হলে সত্য আমাদের দেশে এমন কিছু মসজিদ রয়েছে, তারা ওই শবে বরাতের রাত আসলে পরে এশার নামাজের পরপরই মসজিদ তালা দিয়ে রাখেন। কিন্তু আপনারা লক্ষ্য করুন, পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে হারাম, পবিত্রতম স্থান মসজিদে নববীর কিন্তু দরজা বন্ধ থাকে না। সে রাত্রিতে যারা চায় যে চায় মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে সময় ব্যয় করতে পারে, রাত কাটাতে পারে, কিয়ামুল লাইল করতে পারে। তো নাসিরউদ্দিন আলবানী সাহেব তার সহিহ ইবনে মাজাহ কিতাবের প্রথম খণ্ড ৪১৪ নং পৃষ্ঠার মধ্যেও তিনি উল্লেখ করেছেন এই হাদিসটি। তাহলে বোঝা গেল আজকে যারা আমাদের কি পথহারা করতে চাচ্ছেন, তাদের যিনি গুরু, তারা যাকেই অনুসরণ করেন, যাকেই উম মডেল হিসেবে গণ্য করেন, তিনি কিন্তু হাদিসকে সহিহ বা বিশুদ্ধ হাদিস বলে কি করেছেন? স্বীকার করে নিয়েছেন। সুতরাং কি করে আর আলবানী সাহেবের অনুসারী হয়ে আমাদের বিভ্রান্ত করতে পারেন? তারপরে নাসিরুদ্দিন আলবানী সাহেবের সিলসিলাতুল হাদিস সহিহ কিতাবের ৩য় খণ্ড ১৩৬ পৃষ্ঠার মধ্যেও হাদিসটা রয়েছে। অর্থাৎ তিনি তার ২ কিতাবের মধ্যে হাদিসটি সহিহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো কিছু হাদিস আলোচনা করব যে শবে বরাত সম্পর্কে হাদিসের কোন কোন কিতাবে হাদিসগুলো রয়েছে। এতক্ষণ আমরা তিরমিজি শরীফ, তারপরে ইবনে মাজাহ শরীফ, তারপরে মেশকাত শরীফ যে হাদিসগুলো আমরা অনেকেই পড়াশোনা করেছি, যারা কামিল পাশ করেছি তারা পড়েছি, বা যদি কামিল পাশ নাও করেন, যারা আরবি ভাষা বুঝতে পারেন, তারা কিন্তু এখনো পড়লে এই হাদিসগুলো খুঁজে পাবেন। এখন আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিসটি হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلى مشرك أو মুশাহিদ। এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বান, যিনি ইন্তেকাল করেছেন ৩৫৪ হিজরি সনে। লক্ষ্য করুন, সেটাও কিন্তু একদম সহিহ এবং বিশুদ্ধ একটি হাদিসের কিতাব। যে কিতাবটি লিখেছেন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন ৩৫৪ হিজরি সনে। তার কিতাবের ১৫১৪ পৃষ্ঠায় রয়েছে এই হাদিসটি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের নজরে তাকান এবং তার সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করেন, অর্থাৎ বান্দাদেরকে ক্ষমা করেন, তবে মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া। এই অর্থের হাদিস আমরা মেশকাত শরীফ পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি। এই হাদিসটি রয়েছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররি মানসুর কিতাবের ৫ম খণ্ড ৭৪১ পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে রয়েছে এই হাদিসটি ইমাম তাবরানীর কিতাবের আল মুজামুল কবির ২০ খণ্ড ১০৭ পৃষ্ঠার মধ্যে রয়েছে। আপনারা যারা হাদিস বেশি পড়াশোনা করেছেন, তারা জানেন ওই হাদিসগুলো যে কত প্রসিদ্ধ এবং কত গ্রহণযোগ্য কিতাব। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির তাফসিরের কিতাব তাফসির জালানিও রয়েছে, যেটা তিনি এবং তার উস্তাদ উভয় মিলিয়ে লিখেছিলেন। অর্থাৎ প্রথম ১৫ পারা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আর শেষ ১৫ পারা লিখেছেন তার উস্তাদ ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি। আর তিনি এককভাবে যে কিতাবটি লিখেছেন সেটা হচ্ছে তাফসিরে দুররি মনসুর। ওই কিতাবের ৫ম খণ্ড ৭৪১ পৃষ্ঠার মধ্যে রয়েছে ওই হাদিসটি। তারপরে ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আল মুজামুল কবির কিতাবের ২০তম খণ্ড ১০৭ পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাবরানী কিতাবের আরেকটা খণ্ড, অর্থাৎ সপ্তম খণ্ড ৩৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির ফদাইলুল আওকাত কিতাবের ১৮ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি মকবুল, সবচেয়ে বেশি মশহুর হাদিস বিশারদ, যার শিষ্যত্ব যারা বরণ করেছেন বা গ্রহণ করেছেন, তাদের শিষ্যেরই শিষ্য বা হচ্ছে আমরা। অর্থাৎ আমাদের দেশে, ভারত উপমহাদেশে শুধু তাই নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশে যারা হাদিস বিষয়ে পড়াশোনা করবেন বা করেছেন, তারা অবশ্যই জানেন আব্দুল মুহাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির কি মর্যাদা রয়েছে হাদিসের জগতে।
তিনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফারসি ভাষায়, লোমাতুল মাসাবি, আর একটা লিখেছেন আশিয়াতুল লোমাত। তার ছেলে ছিলেন নুরুল মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় মুহাদ্দিস। তিনি বুখারী শরীফের সরা লিখেছেন আরবি ভাষায়। তো তিনি ইন্তেকাল করেছেন 1010 হিজরির দিকে তিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় মোটামুটি 400 বছর আগে। ইমাম আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি তার লেখা সাবাতা বিশ্বনা কিতাব 20 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, যিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার যাকে বলা হয়, তিনি তার আত-তিবিয়ান কিতাবের 10 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আরেকটি কথা বলে রাখা ভালো, তিনি মেশকাত শরীফের সবচেয়ে বেশি মকবুল এবং প্রসিদ্ধ সূরা লিখেছেন, যার নাম হচ্ছে মিরকাত। তো মেরকাত আরবি ভাষায় তিনি মেশকাতের সূরা লিখেছেন, এবং তিনি একটা তাফসিরও লিখেছেন, তাফসির মোল্লা আলী কারি, অত্যন্ত বড় আকারের তাফসির। তো ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার আত-তিবিয়ান কিতাবের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আরও অনেক মনীষী নিজ নিজ কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন, সবার নাম আর বলছি না। সবশেষে যার নাম উল্লেখ করতে চাই, তিনি হচ্ছেন আলবেনিয়ার নাসিরউদ্দিন সাহেব, যাকে নাসিরউদ্দিন আলবানী বা শেখ আলবানী নামেই অনেকে চিনেন বা জানেন। তিনি তার সিলসিলাতুল হাদিস আস-সহিহা কিতাবের 3য় খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে আজকে যারা আমাদেরকে বিভ্রান্ত করতে যাচ্ছেন, আমাদেরকে পথহার করতে যাচ্ছেন, তারা যাকে গুরু হিসেবে বিশ্বাস করেন, গুরু হিসেবে মানেন, অনুসরণ করেন, তিনিও কিন্তু হাদিসকে সহিহ হাদিস হিসাবে কি করেছেন, মেনে নিয়েছেন। তাহলে কি করে একজন মানুষ সেই দুঃসাহসিকতা দেখাতে পারে এবং বলতে পারে যে লাইলাতুল বরাত বলতে কিছুই নেই, এবং এ রাত্রে কোনো ফজিলত নেই, মর্যাদাও নেই, এ রাতে বিশেষ করে কোনো ইবাদত করতে হয় না। সম্মানিত ভিউয়ার্স, তারপরে আমরা আরেকটি হাদিস পড়তে চাই, যেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইন মুশাহিন ওয়া কাতিলুন নাফস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বা বান্দাদের প্রতি রহমতের নজরে তাকান, অর্থাৎ শাবান মাসের 15তম রাত্রে। ফায়াগফিরু লিইবাদিহি, তার সমস্ত বান্দাদের তিনি ক্ষমা করেন, ইল্লা ইসনাইন, তবে দুইজনকে ছাড়া। দুজন কারা? একজন হচ্ছেন মুশাহিন, যিনি হিংসুক, মানুষের প্রতি হিংসা রাখেন। আরেকজন হচ্ছেন যিনি মানুষকে হত্যা করেছেন। আমরা তিরমিজি বা অন্য হাদিসের কিতাবে পড়েছি যে একজন হচ্ছে মুশরিক আর আরেকজন হচ্ছে হিংসুক। এখানে এসেছে একজন হচ্ছে হিংসুক এবং একজন হচ্ছে হত্যাকারী। যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এরকম হত্যাকারী ব্যক্তি ওই রাত্রিতে কি পাবে না? আল্লাহর পক্ষ থেকে মাফি পাবে না, যদি না সে তওবা করে। এই হাদিসটি রয়েছে কোন কোন কিতাবে আমরা একবার দেখি। সে হাদিসটি রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বাল কিতাবের, ইমাম আহমদ হাম্বালে লিখিত আল মুসনাদ কিতাবের 2য় খণ্ড 176 পৃষ্ঠার মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি হচ্ছেন একজন মাযহাবেরও আবিষ্কারক, যাদেরকে হাম্বালি বলা হয়, যারা তার মাযহাব অনুসরণ করেন। তো তার মশহুর হাদিসের কিতাব হচ্ছে আল মুসনাদ। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বাল কিতাবের 2য় খণ্ড 176 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইবনে রাজব হাম্বলি কিতাবের লাইলাতুল মারিফ কিতাবের 189 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম ইবনে হজর মক্কি কিতাবের, ইমাম ইবনে মক্কি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল ইদাহ ওয়াল বায়ান কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের 3য় খণ্ড 304 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে। আর অনেকের নাম বলছি না, সর্বশেষ যার নাম বলতে চাই তিনি হচ্ছেন আলবেনিয়ার শেখ নাসিরউদ্দিন সাহেব। তার সিলসিলাতুল হাদিস আছে কিতাবের 3য় খণ্ড 137 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য করে শুনুন, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এবারে আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিসটি উল্লেখ করেছেন আন সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূল থেকে ইরশাদ করেছেন, قال إذا كانت ليلة النصف من شعبان يطلع الله عز وجل إلى خلقه فيغفر للمؤمنين ويترك أهل الضغائن
আহলাল হিকদে বিহিকদিহিম ইলা আখিরিল হাদিস। হযরত সালাবা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসে, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের প্রতি দয়ার নজরে তাকান। ফায়াগফিরু লিল মুমিনিন, সমস্ত ইমানদারদেরকে তিনি ক্ষমা করেন। ওয়া ইয়াতরুকু আহলাদ দাগাইন আহলাল হিকদি বিহিকদিহিম, তবে যারা হিংসা পোষণ করে এমন সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। অন্যান্য হাদিসে এসেছে, মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না, হিংসুককে ক্ষমা করবেন না, হত্যা যারা করে তাদেরকে ক্ষমা করবেন না। কিন্তু এখানে এসেছে যারা হিংসুক তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এই হাদিসটি অসংখ্য কিতাবের মধ্যে মনীষীগণ উল্লেখ করেছেন। আমরা বিশেষ করে কয়েকজন প্রসিদ্ধ মনীষীদের নাম উল্লেখ করব। প্রথমে বলছি ইমাম আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের মা সাবাতা বিসুন্নাহ, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 202 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে। তারপরেই ইবনে হাজ্জার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল ইদাহ ওয়াল বায়ান কিতাবের 5 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে। তারপরে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুজামুল কবির কিতাবের 22তম খণ্ড, লক্ষ্য করুন 22তম খণ্ড, এটা কত বিশাল খ্যাতমত। ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি আল মুজামুল কবির কিতাবের 22তম খণ্ড 223 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার ফদাইলুল আওকাত কিতাবের 19 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আরেকটি কিতাব রয়েছে, তিনি অনেক কিতাব লিখেছেন, দালাইলুন নবুওয়াত আরেকটি কিতাব, তা আমার হাতেও রয়েছে। তো ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে ওই হাদিসটি উল্লেখ করেছেন। শুআবুল ঈমান কিতাবের 3য় খণ্ড 181 এবং 82 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তার তারগীব ওয়া তারহিব তারগীব ওয়া তারহিব কিতাবের 3 নম্বর খণ্ড 283 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার আত-তিবিয়ান কিতাবের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের প্রথম খণ্ড 192 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 911 হিজরি সনে, অনেক মশহুর এবং মকবুল তাফসির কারক। তিনি তার আল জামিয়া সগীর কিতাবের প্রথম খণ্ড 76 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির আরেকটি কিতাব, যা ইতিপূর্বে আমরা একবার তার উদ্ধৃতি দিয়েছি, আদ-দুররুল মানসুর, সেই তাফসির কিতাবের পঞ্চম খণ্ড 741 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে সর্বশেষ যাটা উল্লেখ করতে চাচ্ছি, তিনি হচ্ছেন আলবেনিয়ার শেখ নাসিরউদ্দিন সাহেব, তার সিলসিলাতুল হাদিস সহিহ কিতাবের 3য় খণ্ড 137 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটি হাদিস আপনার সামনে পাঠ করতে চাচ্ছি, যেটা রিওয়ায়াত করেছেন ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। আল্লাহ রসুলের যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে আবু হুরায়রা হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন। এরকম হাদিস আমরা আগেও উল্লেখ করেছি। তো আবু হুরায়রা এই হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15তম রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন, তবে মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া। এই হাদিসটি ইমাম ইবনুদ দুয়াইসি কিতাবের লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া ফাদলুহা কিতাবের 78 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কিতাবের খতিব বাগদাদি রহমতুল্লাহ তাআলা লিখেছেন তারিখে বাগদাদ, ওই কিতাবের 14তম খণ্ড 285 পৃষ্ঠার মধ্যে রয়েছে। খতিব বাগদাদি অত্যন্ত মহাকিক, তিনি অনেক লিখনী রেখে গেছেন আমাদের জন্যে। তারিখে বাগদাদ বিশাল একটি কিতাব, ওই কিতাবের 14তম খণ্ড 285 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপর ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহি কাশফুল আস্তার কিতাবের
দ্বিতীয় খণ্ড 437 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম হায়সামি রহমতুল্লাহ আলাইহির মাজমাউজ জাওয়াইদ কিতাবের অষ্টম খণ্ড 65 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। এরকম আরও অনেক বড় বড় মনীষীগণ নিজ নিজ হাদিসের কিতাবে বা বিভিন্ন কিতাবেও হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, যিনি হচ্ছেন আল্লাহ রসুলের প্রথম খলিফা, যিনি আল্লাহ রসুলের শ্বশুর, যিনি আল্লাহ রসুলের হিজরতের সঙ্গী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মান কানা মুশরিকুন আও মুশাহিনুন লিআখিহি। আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে শাবান মাসের 14তম রাত অর্থাৎ মধ্যবর্তী রাতেই অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশী রহমতের নজরেই বান্দাদের প্রতি তাকান এবং তার প্রিয় বান্দাদেরকে ক্ষমা করেন, শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। এক শ্রেণী হচ্ছে মুশরিক, আর এক শ্রেণী হচ্ছে যারা হিংসুক। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিসটি রয়েছে ইমাম ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহির আল ইদাহ ওয়াল বয়ান কিতাবের 5 নম্বর পৃষ্ঠায়। তারপরে রয়েছে ইমাম আবু নুআইম ইসবাহানি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আখিয়ারু ইসবাহান আখবারু ইসবাহান কিতাবের 2য় খণ্ড 2 নম্বর পৃষ্ঠায়। তারপরে ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি তার নুজুল কিতাবের প্রথম খণ্ড 76 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান কিতাবের 7 নম্বর খণ্ড 412 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর বাগাবী 2য় খণ্ড 148 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহির আরেকটি কিতাব শারহুস সুন্নাহ কিতাবের 4র্থ খণ্ড 127 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহির আল মুসনাদ কিতাবের প্রথম খণ্ড 206 এবং 7 পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিসটি। তারপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব আত-তিবিয়ান কিতাবের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ইমাম জালালুদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির আদ-দুররে মানসুর তাফসীরের কিতাব 5ম খণ্ড 741 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আরও অনেক বড় বড় মনীষীগণ তাদের নিজ নিজ কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন, আমি সবার নাম আর উল্লেখ করতে যাচ্ছি না। এবারে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই, যে হাদিসটি রওয়ায়াত করেছেন উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত করছেন, ক্বালা ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু হাল মিন সাইলিন ফাআতাহু ফালা ইয়াসআলিল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আতাহু ইল্লা জানিয়া বিফারজিহা আও মুশরিক। হযরত উসমান ইবনে আবিলাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে যখনই শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, অর্থাৎ তিনি বলতে থাকেন, কোনো প্রার্থনাকারী আছো কি আমার কাছে প্রার্থনা করবা নিজের পাপ নিজের অপরাধের মাফি চেয়ে। অর্থাৎ এমন কে আছে যে আমার কাছে তার কৃত অপরাধের জন্য মাফ চাইবে, আমি অবশ্যই তাকে মাফ করে দেব। কে আছে আমার কাছে কিছু প্রার্থনা করবে, তার দুনিয়ার জীবনের হোক আর আখিরাতের জীবনের হোক, এমন কে আছে যে আমার কাছে কিছু সওয়াল করবে, আমার কাছে কিছু চাইবে, আমি নিশ্চয়ই তাকে দিয়ে দিব। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ফালা ইয়াসআলিল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আতাহু। অর্থাৎ ওই বরকতময় রাত্রিতে এমন কিছু নেই যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবে এবং আল্লাহ তাকে দিবেন না। সুবহানাল্লাহ। লা ইয়াসআলিল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আতাহু। আল্লাহ রাসূল বলেছেন, এ রাত্রি এমন কিছু নেই, যদি সে আল্লাহর কাছে আল্লাহর বান্দা চায় তাইলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই দিবেন। যদি সেটা কি হয়, শরীয়তের দৃষ্টিতে চাওয়া জায়েজ হয়ে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই দিবেন বলে আল্লাহ রাসূল আমাদেরকে আশ্বস্ত করেছেন। এখানে আরো বলছেন, ইল্লা জানিয়া আও মুশরিক, দুজন ব্যক্তির জন্য সেই অপশন সেই অফার থাকবে না। যে ব্যক্তি ব্যভিচারী
এবং যে ব্যক্তি মুশরিক। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আরেকটি হাদিস উল্লেখ করতে চাচ্ছি। হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সেটা একটা পড়ে ফেলেছি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমরা দেখতে পারলাম সিয়াসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এবং স্বতন্ত্র একটি বাব তিনি রচনা করেছেন। তারপরে ইবনে মাজার মধ্যে রয়েছে, সেটাও সেক্ষেত্রে সেই হাদিস কিতাবের মধ্যেও লাইলাতুন নিসফ মিন শাবান নামে একটি বাব তিনি রচনা করেছেন। তারপরে মিশকাত শরীফের মধ্যে রয়েছে, দুররে মানসুরের মধ্যে রয়েছে, ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, সোহাবুল ইমানের মধ্যে রয়েছে। অর্থাৎ বিশ্ববিখ্যাত মুফাসসির যারা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যারা, অর্থাৎ যাদের কিতাব না পড়লে একজন মানুষ কোরআন সম্পর্কে জানতে পারবে না, হাদিস সম্পর্কে জানতে পারবে না, তাফসির সম্পর্কে জানতে পারবে না, ইসলাম সম্পর্কে জানতে পারবে না, দিন সম্পর্কে জানতে পারবে না। এ সমস্ত কিতাবের মধ্যেই শবে বরাতের আলোচনা রয়েছে, শবে বরাতের ফজিলতের বর্ণনা রয়েছে, সে রাত্রিতে জেগে থেকে আল্লাহর বন্দেগীর বিবরণ রয়েছে এবং পরবর্তী দিবসে রোজা পালনের ফজিলত রয়েছে। সুতরাং আমরা সেই আদিকাল থেকে, অর্থাৎ নবী ইসলামের সময়কাল থেকে, সাহাবীর যুগ, তাবির যুগ, তবে তামিনের যুগ এবং সিয়াসিত্তার ইমামদের যুগ থেকে বর্তমান পর্যন্তই শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহর বান্দারা আশায়, মাগফিরাতের প্রত্যাশায় সে রাত্রি জেগে থেকেই আল্লাহর বন্দেগী করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, যে যেভাবে পারে আল্লাহর বন্দেগীতে রাত অতিবাহিত করে, পরবর্তী দিনে রোজা পালন করে। এটা শরীয়তের মধ্যে কোরআন হাদিস সমর্থিত এবং এজমায় উম্মতের অন্তর্ভুক্ত। যুগ যুগ থেকেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম, মুহাক্কিকিন কেরাম, মুফতিয়ানে কেরাম এটা পালন করে আসতেছেন। সুতরাং যে এর বিরোধিতা করবে, চিন্তা করে দেখুন তার পরিণাম কি হতে পারে। এটা অবশ্যই দুঃখজনক, সেটা অবশ্যই পরিতাপের বিষয়। কি করে একজন মানুষ সিয়াসিত্তার কিতাবের মধ্যে রয়েছে, বিশ্ববিখ্যাত তাফসীর কিতাবের মধ্যে রয়েছে এ রাতের ফজিলত এবং বরকত এবং মাহাত্ম, তারপরও এর বিরোধিতা করেন, আমাদের বুঝে আসে না। আমি একটা আয়াত বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার প্রথম দিকেই, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছে এবং থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা মুখ দিয়ে বলবে আমরা বিশ্বাস করি আল্লাহর উপর। তারপরে আল্লাহ বলছেন এবং মুখ দিয়ে বলবে আমরা বিশ্বাস করি শেষ দিবসের উপর। অর্থাৎ তার কথায় বোঝা যায় সে ইমানদার, তার কথায় বোঝা যায় সে পরকালে বিশ্বাস করে। আর সেটাই তো কথা, যে মানুষের কথায় আল্লাহর স্বীকৃতি পাওয়া যায় এবং যে মানুষে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি সে অবশ্যই মুমিন, সে অবশ্যই মুসলমান। আর যে বলবে আমি শেষ দিবসকে বিশ্বাস করি, ইন্নাকা জামিউন লিয়াউমিন লা রাইবা ফিহি, জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফিহি, আল্লাহ তাআলা এক দিবসে সবাইকে এক জায়গায় সময়ত করবেন, বিচার করবেন। এই দিবসকে যারা বিশ্বাস করবে তারা অবশ্যই মুমিন। এটাই তো আমরা বলি বা বলার কথাও। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এমন কিছু মানুষ এমন রয়েছে, যদিও বা তার মুখ দিয়ে সে বলে আমি ইমানদার, যদিও বা সে বলে আমি শেষ দিবসে বিশ্বাস করি, কিন্তু তোমরা জানো না, আমি আল্লাহ জানি সে ইমানদার নয়। তাইলে আমাদের আশঙ্কা লাগে যে সমস্ত ভাই বন্ধু বলেন তারা হাদিস পড়েন, বলেন তারা মুহাদ্দিস, বলেন তারা অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, তাদের কথায় বোঝা যায় যেন তারাই একমাত্র বেহেশতে যাবেন ইন্তেকালের পরে। তো এমন ব্যক্তিরা আমাদেরকে আজকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, সহিহ হাদিসের দোহাই দিয়ে আমাদেরকে ইবাদতের দিকে এবং বরকতময় রাতের বরকত লাভ থেকে বঞ্চিত করতে চাচ্ছেন। আল্লাহ তাতে হেদায়েত করুক। কিন্তু আমাদের ভয় বা আশঙ্কা লাগে, ওরা কেমন লোক, ওরা কারা, ওরা কি এমন লোকদের অন্তর্ভুক্ত হয়ে পড়তেছে যাদের ইমান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, করছেন না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে যাচ্ছেন ওয়ামা হুম বিমুমিনিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন এবং কোরআন আর হাদিসের বুঝ অনুসারে
যথাসাধ্য আমাদেরকে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যেন আমাদের পূর্ববর্তীদের অনুসরণ করি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যে, যে সমস্ত মানুষ তার পূর্ববর্তীদেরকে অনুসরণ না করে, অর্থাৎ তার পূর্ববর্তীদের পথ ছেড়ে অন্য পথে হাঁটা শুরু করে, অর্থাৎ আল্লাহকে অনুসরণ করবে। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে অনুসরণ করো, তারপরে বলছেন তোমরা রাসূলকে অনুসরণ করো, তারপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে রয়েছে উলুল আমর, অর্থাৎ আল্লাহকে জানে, আল্লাহকে বুঝে, আল্লাহর কথা মেনে চলে, রসুলকে জানে, রসুলকে বুঝে, রসুলকে মানে, এমন লোক যারা, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের যোগ্য অভিজ্ঞ অনুসারী এবং মকবুল ব্যক্তি যারা, তোমরা তাদেরকে অনুসরণ করো। তাহলে পবিত্র কোরআনই বলছে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, এবং যারা আমাদের মধ্যে কোরআন এবং হাদিসের বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছেন এবং কোরআন এবং হাদিস মতে জীবন পরিচালনা করছেন, যারা আমাদের পরিচালক, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের গুরুজন, যারা আমাদের পূর্ববর্তী, তাদের কথাও মানো। তো অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে। সেখানে কিন্তু আল্লাহ বলেন নাই যারা আল্লাহর পথ ছাড়া অন্য পথ, যারা রসুলের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, সেখানে আল্লাহ বলেন, আল্লাহ বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে বা অন্য পথে চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন আমি তাদেরকে সে পথে চলতে দেই বা সে পথে চলার সুযোগ করে দেই, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে অবশ্যই অবশ্যই আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আমরা আমাদের পূর্ববর্তীদেরকে পেয়েছি সেই রসুলের যুগ থেকে শুরু করে, এবং হাদিস বিশারদ সিয়াসিত্তার ইমামদের যুগ থেকে বর্তমান পর্যন্ত আমরা আমাদের পূর্ববর্তীতে পাচ্ছি, তারা শবে বরাতের রাত্রিতে ফজিলত মনে করে ক্যাম করেন, রাত্রি যাপন করেন, আবাদত বন্দগীতে রাত অতিবাহিত করেন এবং পরবর্তী দিবসে রোজা রাখেন। সুতরাং আমরা তারই ধারাবাহিকতা, তাদেরই অনুসরণে, যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যেও তার সুস্পষ্ট বিবরণ অস্তিত্ব রয়েছে, প্রমাণ রয়েছে, আমরা সেই পবিত্রতম রাত্রি আল্লাহ তাআলার বন্দগীতে ব্যয় করব, রাত্রি জাগরণ করব এবং পরবর্তী রোজা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে এই রাত্রির মর্যাদা জানবার, বুঝবার এবং সেই রাত্রির মর্যাদা অনুসারে আমাদের সময় ব্যয় করবার, রাত্রি ব্যয় করবার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের প্রোগ্রাম দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।